আচ্ছা ওমা শোনো, আমি বলতেছি বলে যে তোমরা একেবারে না জানলি কইয়ে ফেলবা, হ্যাঁ জানি জানি এরকম করবে না, কিন্তু সত্যি কথা কবা। গোফাগুনা পূজা বলে কিছু আমাদের আগে করতো, এটা তোমরা জানো কেউ? গোফাগুনা হাত তোলো কারা কারা জানো? আমি সাক্ষী মানতেছি কেন তা আমি পরে বলতেছি। গোফাগুনা পূজা কি কোনো মন্দিরে হতো? কোন জায়গায় হতো? গোয়াল ঘরে। বাবা ভাই সব জানে, নিজে গিয়ে লোক একেবারে মাইরি। শত শত বছর ধরে গোমাতার পূজা হয়ে এসেছে আমাদের ভিতরে গোয়াল ঘরে। যদি কোনো গাভী বাচ্চা দিত, দই খই মিষ্টান্ন রান্না করে গোয়াল ঘরে সেই গাভীর পূজা দিত, ধূপ ধুনা দিয়ে পূজা দিত, ঠাকুর মশাই আসতো, ঘুরিয়ে ঘুরিয়ে প্রসাদ খাইয়ে বেড়াতাম। আর গায়ে যেন কিসের ছাপ দিত মনে আছে? চালের গুঁড়ো আর কলকে দিয়ে গায়ে পুজো দেওয়া। এই যে কলাম কেন গোমাতার কথা, কারণ আমি যদি ওনাকে কাছে সাক্ষী না মানিয়ে কথাম তাহলে কেউ হয়তো কত শালা বিজেপির এমএলএ বলে এই কথা কইছে, এই গোমাতার পুজো করার কথা। এই মায়েরই কবি গান গাতে গেলে অনেক বেদলে পড়ে যাই, বুঝতে পারছেন? এই জন্য আগে সাক্ষী মানিয়ে নিলাম। কোথাকার কে কোন দল কবে তৈরি হয়েছে? শত শত বছর আগে আমাদের মধ্যে এই সংস্কৃতি আছে। আমার সমাজের মানুষ যারা এই গোমাতাকে মাতৃ সম্মান দিয়ে পূজা করত, তারা আমাদের কি কেউ এসে শিখাই দিছিল নাকি? কথা বুঝেছেন কি বলছি? দ্বিতীয় প্রশ্ন আমায় করেছে সেদান, আচ্ছা তোমরা গুরুচাঁদকে বাবা বলো কেন? হরিচাঁদ ঠাকুরকে তোমরা বাবা বলে করো সম্বোধন, গুরুচাঁদ যদি হয় তাহারই নন্দন, তাহলে বাবার ছেলে হলে তারে তো দাদা কিংবা ভাই বলে, তারেও বাবা তোমরা বলো কি কারণ? প্রশ্ন করে নাই? শোনো, সনাতন শাস্ত্র অনুপাতে জবাব দেব এ সভাতে, আপনারা সুধিসতে মন দিয়ে করিবেন শ্রবণ। সনাতন শাস্ত্রে লেখা রয় পঞ্চপিতা সপ্ত মাতা পাওয়া যায়। পঞ্চপিতা কোন কোন পিতা একটু মন দিয়ে করেন শ্রবণ। এক পিতা আমার জন্মদাতা পিতা, আর জন্মদাত্রী মাতা। বুঝেছেন কি বলছি? তাহলে জন্মদাতা এক পিতা, আত্মবৈজায়তে পুত্র, ধরিয়া জন্মসূত্র, পিতা বলে প্রণাম করি তার পায়। এই জন্যে পিতাকে সম্মান করার কথা আছে সনাতন শাস্ত্রের সর্বদাই। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতৃমাপন্নে প্রিয়ন্তে স্বর্গদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। দ্বিতীয় পিতা অন্নদাতা, নিরন্নকে অন্ন দিয়ে যে জনে বাঁচায়, পিতা বলে প্রণাম করো তার পায়। তৃতীয় পিতা শিক্ষাদাতা, একদম প্রাইমারি স্কুল থেকে বসে শোনেন জ্ঞানী লোকে ইউনিভার্সিটি পর্যন্ত শাস্ত্রে দিয়েছে সিদ্ধান্ত, যার কাছে তুমি লেখাপড়া করেছো প্রশিক্ষণ, অন্তর দিয়ে দেখো ভেবে তাকে পিতার মতো শ্রদ্ধা করবে সর্বক্ষণ। এই পিতা দুই প্রকার, একটা জাগতিক, একটা আধ্যাত্মিক। শোনেন নারী না, জাগতিক জগতের শিক্ষা যিনি করেন দান, মাস্টার মহাশয় তিনিও পিতার সম্মান পান। আধ্যাত্মিক জগতের জ্ঞান যিনি দান করে, বাবা বলে শিষ্যরা তারে বলে না নাকি? গুরুরে বাবা কর না? তাহলে কয়জন পেলাম? জন্মদাতা, অন্নদাতা, শিক্ষাদাতা, আশ্রয়দাতা। নিরাশ্রয়কে যদি কেহ আশ্রয় দেয়, পিতা বলে প্রণাম করো তাহার পায়। আর কি? ভয়ত্রাতা। আপনি কেউ নাই আপনার সনে, আপনি গেছেন গহন বনে, সুন্দরবন যারে কয়, সুন্দরবন দেখিবার তরে বাসনা জেগেছে আপনার অন্তরে, বন দেখছেন ঘুরে ঘুরে ঊর্ধ্ব দিকে দিয়ে দুটি নয়ন, হঠাৎ রয়্যাল বেঙ্গল টাইগার এসে গেছে আপনার ধার, আপনাকে করিবে ভক্ষণ। যদি আপনার চোখে ওই বাঘ পড়ে, কি অবস্থাটা হবে আপনার ভিতরে?
একটু মনে মনে করেন তো চিন্তন, আর তো বাঁচব না। ওরে বাবা রে, গেছি রে। ও বাঘে থাবা দেওয়ার আগে এমনি পড়ে যাবে, ঠিক না নাকি? বাঘের ভয়, বাঘ যখন দেখা দেবে। এই মৃত্যু ভয় থেকে যদি কেহ বাঁচায়, হয়তো কোনো শিকারি এলো, ফাঁকা আওয়াজ করে বাঘটাকে তাড়িয়ে দিল, তাকেও বাবা বলো, প্রণাম করো তার রাঙা পায়ে। মৃত্যুর হাত থেকে যে জনে বাঁচায়। তাহলে আমরা কি বললাম? জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, ভয়ত্রাতা, পঞ্চপিতার স্ত্রী পঞ্চমাতা, মিথ্যা কথা নয়। আরো দুটো মা বাকি আছে, বলবো আমি আপনাদের কাছে। এক মা জননী জন্মভূমিশ্চ, অর্থাৎ এই যে জন্মভূমি আমার ভারত ভূমি, তাকেও মা বলে প্রণাম করতে হয়। আর একটা মা বাকি আছে, এইটা একটু সাক্ষী নিয়ে বলবো আপনাদের কাছে, আগে ফটাস করে কইয়ে ফেলবো না। তাহলে এই পঞ্চপিতা সপ্তমাতা উল্লেখ করে যাই। গুরুচাঁদ কোন পিতা প্রমাণ দেব তাই। এত কথা কলাম কেন, এবার আসল জায়গায় যাব। একজন মাস্টার মশাই, তিনি ছাত্রকে পড়াইয়ে যদি বাবার সম্মান পায়, মাস্টার মশাই বইটাও লেখে নাই বা পড়ায়, এখন ছোটকালে এই পড়, কয় কাকা তোর মাথায় ছুটি, ক্ষয় খেকশিয়ালি পালায় ছুটি, গয় গরু বাছুর দাঁড়িয়ে আছে, ভয় গুগু পাখি ডাকছে গাছে, উময় নৌকা মাঝি ব্যাং, চয়সিতে বাঘের সরু ঠ্যাং। মাস্টার মশাই পড়াইছে, তাইকে সে শাস্ত্র অনুপাতে বাবা হয়ে গেছে। কিন্তু আপনাদের আছে জানা, হিস্ট্রি অফ এডুকেশন না পড়লে কিন্তু তারা জানবে না। হিস্ট্রি অফ এডুকেশন মানে শিক্ষার ইতিহাস। একটু আমি করব প্রকাশ। একটা হচ্ছে প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, আর একটা আধুনিক যুগের শিক্ষাধারা। তাড়াতাড়ি চা দিয়ে চলে যাও, একদম তাড়াতাড়ি। আমার কথা শোনার জন্যে বহু লোক বসে আছে, কথা কই না কেউ। প্রাচীন যুগে মানুষ শিক্ষিত কিভাবে হতো, লেখাপড়া কিভাবে শিখত? গুরুগৃহে যেতে হতো। বসে শোনেন সুধীজনা, সমাজের 85% মানুষের সেখানে অধিকার ছিল না। দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষের দ্বারায় লেখাপড়া শেখা হতো না। লেখাপড়ার কত প্রয়োজন এইটা আগে করতে হবে একটু বিশ্লেষণ। ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ জনার্দন, যাকে বলা হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, এতে চাংশ কলপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম, ইন্দ্রাদি বেকুলাং লোকং মৃয়ন্তি যুগে যুগে। কৃষ্ণ ভজিতে কেন করো রোষ, এক কৃষ্ণ ভজিলে সব দেবতা সন্তোষ। তাহলে তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। সেই কৃষ্ণ লেখাপড়া শিখতে গেল কেন? কি হলো রে? সেই কৃষ্ণ লেখাপড়া শিখতে গেল কেন? কন্ত কার বাড়ি গেছিল দেখি, কেউ জানে নাকি? রাইট, সন্দীপনী মুনির ঘরে কৃষ্ণ বলরাম লেখাপড়া করে। তাহলে লেখাপড়ার দাম আছে, ভগবান হয়েও লেখাপড়া শিখেছে, কায়দা আছে। সেই কৃষ্ণ রাধা দুটি অঙ্গ মিলে হয়ে শ্রীগৌরাঙ্গ, সঙ্গে নিয়ে সাঙ্গপাঙ্গ, নবদ্বীপে বাজিয়েছিল মৃদঙ্গ, হরিনাম করিয়া কীর্তন। সেই মহাপ্রভু লেখাপড়া শিখতে করেছিল কি গমন? গেছিল নাকি? এটা মধ্যযুগ, মধ্যযুগের টোল তৈরি হয়েছিল। মহাপ্রভু কি টোলে গেছিল? কথা কও না কেন? এটা কেমন সনাতন ধর্মের মানুষ? মহাপ্রভু লেখাপড়া শেখার তরে গিয়েছিলেন বিদ্যা নিধির টোলের ভিতরে। সেখানে লেখাপড়া শেখার পরে নিজে এসে টোল খুলেছিল। লেখাপড়ার মূল্য কত এইটা ভাবুন আপনারা। শুধু শত
যাদের আমরা অবতার বলে পূজা করি সর্বদাই, তারাও লেখাপড়া শিখতে গেছে। তাতে এতে কি প্রমাণ পাওয়া যাচ্ছে? লেখাপড়ার ভীষণ দরকার যদি শির দ্বারা খাড়া করে বেঁচে থাকতে হয়। আর যদি খালি বাবু বাবু কই ওরা, হ্যাঁ বাবু ও বাবু 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 বাবু, তোমার আর বাবু লাগলো না। কিন্তু দুঃখের বিষয় ভাই, কোনো অবতার আজ পর্যন্ত দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের জন্য একটা স্কুল তৈরি করে যায় নাই। আমি তাদের দোষ দিচ্ছি না, হয়তো সময় পায় নাই কি, কিন্তু এটা প্রয়োজন ছিল কিনা বলুন আপনারা, ছিল কিনা? এই কিন্তু বাবা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর যখন এলো, হরিচাঁদ ঠাকুর ধর্মীয় গণতন্ত্রীকরণ এনেছিল। অর্থাৎ হাড়ি মুচি ডোম চণ্ডালে মিলাইয়া এক দলে, নারী পুরুষ একসঙ্গে মিলে প্রেমানন্দে বাহু তুলে করসবে হরিনাম কীর্তন, এক হরিনামের মধ্যে দিয়া মাতোয়ারা হইয়া মানুষ আধ্যাত্মিক জগতের চেতনা করিত অর্জন। সর্বশাস্ত্র বীজ হরিনাম দুই অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। সবাই মহামিলনে মিলিত হয়ে গেল, জয় ডঙ্কা দিল না, ওই খোল টোল না, ও কানে যাবে না, ঘুমানো যাক। হাজার হাজার বছর ধরে ঘুমাই রয়েছে, জোরে জোরে বাজা, তাহলে এইগুলো হবে তাজা, বুঝেছি? এই জন্য অত জোরে বাজনা দিল। শিঙা, ডঙ্কা, কাসর বেজে ওঠার সাথে সাথে কেউ আর শুয়ে থাকতে পারে না বিছানাতে, সেও একখানা নিশান নিয়ে হবে হরিবল হরিবল বলে এসে সঙ্গে মাতে। এই যে ধর্মীয় গণতন্ত্রীকরণ কথাটা বললাম কি কারণ, এই শব্দটা ব্যবহার করলাম কেন? কারণ ধর্মের অধিকার সমানভাবে সবার। গণতন্ত্র কারে কয়? ভোট দিয়ে গভর্নমেন্ট তৈরি করতে হয়, তারে কয় গণতন্ত্র, তাই তো নাকি? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। ওই রাষ্ট্রপতির ভোটের দামও যা, আমাকে পাড়ার ক্যাতরার বাবার ভোটের দামও তা। এমন কোনো ব্যাপার নেই, এর কয় গণতন্ত্র যে রাষ্ট্রপতি ভোট দেবে, ওই একটা ভোটে 1 লাখ ভোট হয়ে যাবে, তা না, ওই একটা ভোটই হবে। এর কয় গণতন্ত্র। মৌলিক অধিকার যেটা লেখা আছে সংবিধানের ভিতর। আগে এই ধর্মীয় গণতন্ত্রীকরণ ছিল না, দলিতদের মন্দিরে ঢুকতে দিত না, এই নমবাড়ি বাউনরা ওং শব্দ উচ্চারণ করতো না, ওঙের জায়গায় বলতো নমো বিষ্ণু, যেখানে হবে ওং বিষ্ণু। কি ঠিক বলছি না বেঠিক বলছি? কথা কইও, কি কথা কও না কেন? বুঝতে পারছেন ব্যাপারটা কোন জায়গায়? আমি যদি বলতে যাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনিও কিন্তু এর বাইরে যেতে পারেন নাই। মনে করি ভাবো না, ওই জায়গার হাত দিতে যাব না। সব ইতিহাস আমার পড়া আছে। তাহলে হরিচাঁদ ঠাকুর আনলেন ধর্মীয় গণতন্ত্রীকরণ, হরি নামে মাতোয়ারা হলো সর্বজন। গুরুচাঁদকে ডেকে বলে, শুনো তুমি বাবা, এই দলিত পতিতের জন্য শিক্ষার আন্দোলন করিবা। তাই গুরুচাঁদ ঘুরে ঘুরে বাবার বাণী মেনে সকলের কাছে বলে, তোমরা শিক্ষিত হও সর্বজনে। যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই, এই 3 বিনা মরি কিংবা বাঁচি আমি, তাতে ক্ষতি নাই। গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই, অন্ধের যেমন আয়না দেখে হয় না আনন্দ, অক্ষর জ্ঞান না থাকলে জীবের চোখ থাকতে অন্ধ। ওরে তোরা আয়, লেখাপড়া শিখবে কোন জায়গায়? কথা ধর, তোদের আছে গোয়াল ঘর, তাল পাতা কাটিয়ে আন, কুঞ্চি দিয়ে কলম বানা, আর কড়াইয়ের কালি ঝিনুক দিয়ে সাইসিয়ে দটের ভিতরে জল দিয়ে ওই গোয়াল ঘরে ক খ লেখা শেখ। ক
ক খ সরেওয়া শেখ। গোয়াল ঘরে তাল পাতার উপরে দতের ভিতরে কালি ভরিয়ে কুঞ্চির কলম দিয়ে লেখাপড়া করা মানুষ এই জায়গায় আছে একজন, একটু আত্মল তো। হ্যাঁ, কেটা করাইছিল? বাবা গুরুচাঁদ ঠাকুর। এমনি এমনি বাবা হয় নাকি? মাস্টার মশাই যদি একটু বই পড়াইয়ে বাবা হয়, তাহলে যে গুরুচাঁদের দ্বারায় আজকে আবার সমাজের মানুষের মধ্যে দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের মধ্যে উকিল, মুক্তার, ডাক্তার, ব্যারিস্টার, মন্ত্রী, এমএলএ, আইপিএস, আইসিএস, ডব্লিউবিসিএস, কবির সরকার হয়, যারা দেশ বিদেশ ঘুরে বেড়ায়। হরি, ইউ আর মাই সিকিউরিটি, সো আই হ্যাভ গট ভেরি বিউটি, my duty is always your name. I thought I am the greatest leader. All things are your game. You have given my soul and my best health. You have given me all worldly wealth. So you are very charitable man. No other can be the same. My duty is always your name. এই শক্তি পেলাম কোথা? বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, যদি গুরুচাঁদ জগতে পিতা জগতে আবির্ভূত না হতো, এই সমাজের মানুষ যারা জ্যান্ত থাকতে ছিল মরা, তাই আমার গুরুচাঁদকে বাবা আর বলবো আমি কত। একবার বাবা বললে কি ঋণ শোধ হয়? বলো সবাই মিলে বাবা গুরুচাঁদের জয়। একবার হরিধ্বনি উলুধ্বনি দিয়ে বাবা গুরুচাঁদকে সম্মান জানাইয়ে কোটি কোটি প্রণাম করো সেই বাবা গুরুচাঁদের পায়। এখন সরকারি শিক্ষায় সর্বশিক্ষা অভিযানের কথা কয়, অনেক আগে বাবা গুরুচাঁদ ঠাকুর সে কথা বলে গেছেন। থাকিয়া ওই পার বাংলায় সবার জন্য শিক্ষার অধিকার চাই। নিজের ছেলেকে আগে সাব রেজিস্ট্রার বানিয়েছেন, নিজের নাতিকে ব্যারিস্টারি পাশ করিয়ে এনেছেন লন্ডন থেকে। ওই সময় সেই মানুষটার নাম গুরুচাঁদ। আমরা খালি খিচুড়ি খাইয়ে বেড়ালি হবে না, সন্তানদের লেখাপড়া শিখাইয়েন। কি বললাম? খারাপ কথা বললাম? কোন ঘরের সন্তানটা যেন অশিক্ষিত না রয়। শিক্ষিত হয়ে যদি চা বিক্রি করিও খায়, সে শিক্ষিত মানুষের চাটাও ভালো হয়, বুঝলে? আমি অসীম সরকার একটা টাইমে গাড়িতে হকারি করেছি, একটা টাইমে গাড়িতে দোতারা বাজায় ভিক্ষা করেছি। যখন হকারি করতাম একজন MA পাস হকারকে পেয়েছিলাম। সে লোকটা MA পাস, চাকরি পায় নাই, ওই ধূপকাঠি বিক্রি করে। একজন আমলকি বিক্রি করত, আমলকি বিক্রি করে 5টা ছেলেরে উকিল বানাইছে। শ্যামল আমাদের সাথে মাঝে মাঝে দেখা হয়েছে ওই ব্যান্ডেল লাইনে, নৈহাটি বাড়ি। এখনো যায়, সে বুড়ো হয়ে গেছে, ওই আমলকি নিয়ে যায়। আমি বললাম, আপনি সেই সময় আমি যখন বিক্রি করতাম সেই সময় আপনি? আমি 5টা ছেলে আমার উকিল হয়েছে, আমলকি বেছে বেছে, জজ কোর্টের উকিল, হাইকোর্টের উকিল। আমি বাড়ি থাকতে পারি না, তাই আমলকি নিয়ে আমি একটু গাড়িতে ঘুরে যাই। বুঝেছেন? যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা। এই জন্য গুরুচাঁদকে বাবা আমরা বলি সর্বজন। আর তত্ত্বের ঘরে যদি যাই, যিনি ভোলানাথ গোসাই, শিব পাগলা পঞ্চানন, তিনি এবার শ্রীহরির পুত্র হয়ে করেছেন অবতরণ। তারা তো এমনি সবাই বাবা কয়, বলে বাবা পাগলা গাও, ত্রিশূলধারী শক্তি জাগাও, কয় না শিবরে বাবা? ও তো সে গোড়ার বাবা শিব। সেই বিচার করতে গেলে অন্যায় হয় না বাবা বললে। আর একখানা প্রশ্ন করেছে গান, অন্তরে আমার আছে ভাবো, এবার আমি তার জবাব দেব। গেয়ে নেই আমি এর মধ্যে একটা গান। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের
প্রশ্ন করেছে যথাযথ, মতুয়া দর্শনটা, মতুয়া মতবাদটা কি উদ্ভূত না আরোপিত? উদ্ভূত এবং আরোপিত দুটি শব্দের ব্যাখ্যা করেছে নিশ্চয়। উদ্ভূত মানে কারোর সঙ্গে মিল নেই, আর আরোপিত মানে পূর্ব লীলার সঙ্গে আরোপ করা। অনেক সময় কয় না, আর একদম পাগল বিজয় সরকারের মতো বাক্যা দিয়ে গান গায়, এই যে আরোপ করা। কেউ বলবেন একবারে মনে রসিক বাবুর মতো গান গাচ্ছে, এই আরোপ করা। অবশ্যই মতুয়া মতবাদ আরোপিত, সনাতনে আরোপিত। যদি আলাদা হতো তাহলে শিখ ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, যে কোনো একটা ওই আলাদা আলাদা ধর্ম হয়ে যেত। আমার হরি ঠাকুর তো নিজেই বলেছে, তারক গোসাইয়ের কলমে আছে, একটু আগে বলেছি আমি, মানব কুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ যাবি। তাহলে আরোপ করে আলাদা না। তারক গোসাই মহাসংকীর্তন, অশ্বিনী ঘোষার হরি সংকীর্তন দেখেন, পড়ে দেখেন, পড়লে পেয়ে যাবেন। দেখবেন তারক ঘোষের একটা গান লেখা আছে, আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে। এর মধ্যে পদগুলো কি, একদম শেষের পদটা একটু দেখেন, নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। এই যে আরোপ, কোন প্রেমে? গোপীর প্রেমে পাগল আমার হরিচাঁদ। নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলক চাঁদ। এই জন্য গোলক চাঁদ কি বলতো? গোলক পাগল জয় হরি বল, গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল, জয় হরি বল, গৌর হরি বল। জয় হরি বল, গৌর হরি বল। মানে গৌর লীলা এরা সবাই ছিল। গৌর লীলা সাঙ্গ করি, সাঙ্গ পাঙ্গ সঙ্গে ধরি, হয়েছে ওরা কান্দির হরি। হরিচাঁদের জন্ম বৃত্তান্ত দেখলেও তাই পাওয়া যাবে। রামকান্তের বরে যশবন্তের ঘরে শ্রীহরি আবির্ভূত হয়েছে এবারে। তাহলে এটা আরোপিত। কোন মতবাদ আরোপিত? সনাতনী, সূক্ষ্ম সনাতনী মতবাদ আরোপিত। কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নামে, তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নামে। রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। সেই গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, পতিত উদ্ধারের দায়। কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নামে, তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নামে। লাগে না আর তন্ত্র মন্ত্র বললে হরি বল, সকল বীজের সার হরি নামার নয়নের জল। কত অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল, হরিচাঁদের মহিমা। কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নামে, তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নামে। গোলক তারক মহানন্দ আরো হীরাব, পাকা করে সবার দ্বারে দিলায় প্রেম ধন। কাঁদলো না এই অসীমের মন, কাঁদলো না এই অসীমের মন, কাঁদলো না এই অসীমের মন, থাকিয়া মোহ মায়ায়। কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নামে, তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নামে। অমন ময়না রে
দিন বয়ে যায় হরি কথা ও মন ময়না রে দিন বয়ে হরি কথা বল ও মন ময়না রে দিন বয়ে হরি কথা বল ভুলের মাসুল গুনতে হবে ও তোর ভুলের মাসুল গুনতে হবে যেদিনে দেহ হবে দিন বয়ে যায় হরি কথা বল ও মন ময়না রে দিন বয়ে যায় হরি কথা বল 16 জনের দলে মিশে শুনলি তাদের পরামর্শে নিজের ভালো হবে কিসে ভাবলি না সে ফলাফল ময়না এখনো তোর সময় আছে ময়না এখনো সময় আছে তুই দিন বুঝিয়া পথে চল দিন বয়ে যায় হরি কথা বল ও মন ময়না রে দিন বয়ে যায় হরি কথা বল ভব নদীর পাট ঘাটাতে পৃথিবী সেই মাঝির হাতে এ দেশের ধন সেই দেশেতে সকলই হবে অচল ও তোর পাড়া পাড়ের পাড়ের গড়ি ও তোর পাড়া পাড়ের বড়ি ওই একমাত্র প্রেম ভক্তি বল। দিন বয়ে যায় হরি কথা বল ও মন ময়না রে দিন বয়ে যায় হরি কথা বল এ দেশে আর কয়দিন রবি ডুবে এলো জীবন রবি অমৃত ভাবিয়া খাবি কতদিন আর হলাহল ও ময়না এ দেশে আর কয়দিন রবি ডুবে এলো জীবন রবি অমৃত ভাবিয়া খাবি কতদিন আর হলাহল অধম সিং বলে হরি বলে অধম সিংহলে হরি বলে ফেল দুফুটা চোখের জল। দিন বয়ে যায় হরি কথা বল ও মন ময়না রে দিন বয়ে যায় হরি কথা বল বসে শোনেন সুধীজনা ও করেছে অনেক বিরুদ্ধ আলোচনা আমি এক করেছি আর ও ভাগ করেছি আর পাদাপাদির গল্প করেছি অন্তরে করি ধারণা অত নিম্নমানের গল্প আমি বলতে যাব না। কি করে যে কয় আন্ডারে নাকি পাদ বাজিয়ে যায় আমার এটা বলা সম্ভব নয় পারি না তা না কিন্তু এই মুখে ওইসব গল্প শোভা পায় না ওরা বৈষ্ণব মানুষ ওরা পাবে এক বৈষ্ণবের বয়স 85 বছর সে শিষ্য বাড়ি গেছে ছোট শিষ্য বাড়ি গেছে স্নান টেনান করিয়ে ঘরে যাইয়ে দরজা আটকাইয়ে জামা কাপড় ছাড়তেছে মানে ওই ভিজে কাপড় ছাড়তেছে এর মধ্যে শিষ্যের ছেলে ওর নাতি ছেলে বেড়ার ছিদ্র দিয়ে তাকায় রয়েছে দেখি দাদু কি করে দেখে যে ওই ন্যাঙো টাইট করে বাঁধতিছে বুড়ো ও বাইরের থেকে কয় ও বুড়ো
মরা ইন্দুর ওইভাবে টাইট করে বাঁধতিস? ওরা সব তা পারে। তবে আমি একদম পরিষ্কার করি আলোচনা, যারা প্রকৃত বৈষ্ণব, যারা প্রকৃত মতুয়া, যারা প্রকৃত কালী ভক্ত, যারা প্রকৃত রাম ভক্ত, তাদের মধ্যে পার্থক্য থাকে। আর যারা শুধু সেজে গুজে সাধু হয়, পার্থক্য তাদের বেলায়। তাহলে প্রকৃত হতে গেলে সাধন ভজন না করলে তো নয়। বাবা, তুমি অনেক রকমের কথা বলে গেছো এই সভাতলে, হরে কৃষ্ণ নামের ব্যাখ্যা দিয়ে গেলে, ওই ব্যাখ্যার বোধ থাকলে তার কোনোদিন প্রেম হয় না রে। মনে রাখবা, তুমি যত শাস্ত্র গ্রন্থ পড়ো না কেন, তোমার যদি প্রেম না হয়, তুমি যদি প্রেমিক না হও, পাবা না ভগবান কোনোদিনও। এক অক্ষর লেখাপড়া জানে না, সে করে আত্মসমর্পিত হয়ে সাধনা ভগবানকে কাছে পেতে পারে, কিন্তু পণ্ডিতের দ্বারাই হয় না। পাণ্ডিত্য থাকে যতদিন, ঈশ্বর সাধনা হয় না তার ততদিন। বুঝলে? এই যে নামের মালা জপে যে নাম করে, ও তো কেরামতি দেখাই গেল। আসলে বলতে পারো মালা জপে কোনোদিন কারো প্রেমের উদয় হয়েছে? মালা জপছে আর কৃষ্ণ বলে কাঁদছে, কোথাও দেখবা। কৃষ্ণ নামে প্রেম হয় কখন? ওই জপের মালা ফেলে দিয়া যখন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ কইয়া দুই চোখের জলে ভেসে করে আত্মসমর্পণ, পাণ্ডিত্য তার হয়ে যায় শেষ, তখন করে প্রেম জগতে প্রবেশ। এই জন্য আমার অশ্বিনী কর্তা লিখেছে গান, তার প্রমাণ। অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়িয়ে রবে, এই দশা তোর যখন হবে, তখন উঠবে চিদানন্দের নিশান। এই জন্য নামকে সঙ্গীতে পরিণত করব। ওই মালা জপলি হবে না। মীরাবাই বলে গেছে তাই, একমাত্র প্রেমের দ্বারাই পেতে পারো কানা। নিজ নাহনে সে হরি মিলে তো জলজন্তু হুই, ফলমূল খানে সে হরি মিলে তো বাদুর বানর, তুলসী पूजने से हरि मिले तो मुई पूजी तुलसी झाड़, पत्थर पूजने से हरि मिले तो मुई पूजी पहाड़, तीनों भक्तने से हरि मिले तो बहुत मिले औजा, स्त्री छोड़ने से हरि मिले तो बहुत मिले खोजा, दूध पियाने से हरि मिले तो बहुत वत्सवाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। যদি মালা জপে প্রেম হতো, তাহলে কি নাম কীর্তনের আয়োজন করতো? খোল করতাল নিয়ে সাথে মধুর কণ্ঠস্বর মিলাইয়ে তাতে নাম ব্রহ্ম তাল ব্রহ্ম একত্রিত অবস্থায় মনোযোগ সহকারে যখন সঙ্গীত আকারে এই নাম কীর্তন হয়, তখন চোখের জলে মানুষ ভেসে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
রে রাম হরি বলো হরি বলো আজ পর্যন্ত কোনোদিন চোখে পড়েছে যে মালা জপছে আর দুপুরটা চোখের জল পড়ছে? চোখের জল পড়ে কখন? সঙ্গীতের ন্যায় যখন হয় কৃষ্ণ নাম সংকীর্তন। হরি ঠাকুর দেখলেন তাই এই সাধারণ খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, দলিত সম্প্রদায়ের মানুষের এই রাগরাগিনী জানা নাই। রাগরাগিনী সহকারে কৃষ্ণ নাম করলে পরে চোখের জল পড়ে ঝরে। তাহলে ওদের এমন জিনিস দেব যাতে রাগরাগিনী লাগবে না, বেহালা লাগবে না, দোতারা লাগবে না, হারমোনিয়াম লাগবে না, শুধু এক নাম দেব, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় হরি বল জয় হরি বল। এক বাজনা, এই এক নামের মধ্যে দিয়ে সুর ছাড়া প্রেম হয়। মানুষ চোখের জলে ধুলাই লুটাইয়ে গিয়ে ভাব সমাধি প্রাপ্ত হয়ে যায়। বোঝো কেন পরিবর্তন করছে? অতি সহজে যাতে মানুষ প্রেম জগতে পৌঁছা যায়। কোটি কোটি জন্ম যদি তুমি মালা গুনিয়ে গুনিয়ে জপে যাও, ভগবান পাবো না। যখন জপ ছেড়ে দিয়ে অজপার ঘরে গিয়ে সমর্পিত দেহ নিয়ে চোখের জলে হা গোবিন্দ বলে কাঁদবে, সেদিন মালা কিসের মালা? কে বলছো তোমার কাছে তুলসীর মালা গলায় থাকতে বজ্রপাত হয় না? এসব আজগুবি কথা আমার কাছে বলো না। তুলসীর মালা বজ্র নিরোধক যদি হতো তাহলে সবার বাড়ির একেবারে ছাদের উপরে তুলসী গাছ লাগায় হতো, রাখতো না? ওটা থাকলে আর বজ্রপাত হবে না। কি হিন্দুদের বাড়িতে তো তুলসী গাছ আছে, প্রায় বাড়িতে তুলসী গাছ আছে, সেই বাড়ি বজ্র পড়ে না? পড়ে না? কত গাছ মরে না? একেবারে তুলসীর মালা থাকলে মোটে বলে বজ্রপাত হয় না। ওই বলে মানুষকে ভুলাতে যায় না। তবে কি নমস্তে তুলসী দেবী হরি ভক্তি প্রদায়িনী। গাছের গুণ অপরিসীম, প্রত্যেকটা গাছের গুণ আছে। তুলসীর পাতায়
কাশি সারে একটু মধুর সহযোগে ভরে ভরে যদি আহার করে। তুলসী গাছের ফুল ওতেও সারে, বুঝলে? তুলসীর শিকড়েও কাজ হয়। তুলসী গাছ রাত দিন অক্সিজেন দেয়। এইগুলো বলবো বজ্র পাই না, ওনার এই গলায় মালা দিয়ে ফাঁকা মাঠে পাঠাই দিতে হবে ঝড়ের সময়। আগে ঢুকবে না ঘরের মধ্যে, দরজা দেই। এইসব বলা ঠিক নয়, এগুলো অবৈজ্ঞানিক কথা বটে, তুমি বলে গেলে সভা তটে। আর দেখো, আচার মালা বলো, তুলসীর মালা বলো, রুদ্রাক্ষের মালা বলো, আমাদের সনাতন ধর্মের বিভিন্ন মত পথ। তাই রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, যত মত তত পথ। আবার তারক গোসাই লিখেছেন, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সেটা স্বয়ং অবতার। এর চাইতে সাম্যবাদী কথা হয়, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। এই বাঁশ গাছ তুমি যদি পূজা করো ভক্তি করে, ওর মধ্যেই ভগবান আবির্ভূত হবে। ভক্তি নাই যার, ভগবান হয় না। সনাতন ধর্মের এই ভক্তির সাধনাই হচ্ছে সার। এই জন্য মাটি দিয়ে মূর্তি করে আরাধনা করে। যখন প্রেম ভক্তির চূড়ান্ত পর্যায়ে সাধন উত্তীর্ণ হয়ে যায়, তখন এই মাটির মূর্তি কথা কয়। মাটির মা কোলে তুলে নেয়, মাটির কৃষ্ণ বাঁশি বাজায়। হরি ঠাকুর নিজে কৃষ্ণ মূর্তি দেখিয়েছে কালা মৃধা গ্রামের কমল দাস বৈরাগীকে। সে মনের শখে বৃন্দাবনে করেছিল গমন। স্বয়ং হরি যিনি মাঠের মধ্যে ছিলেন, তিনি খেলায় মত্ত সঙ্গে রাখালগণ। হরি ঠাকুর মনে ভাবে, এই ভক্ত উদগ্র আগ্রহ নিয়ে কেন বৃন্দাবন? আমি তো ব্রজের কানাই দিয়েছি দর্শন, অন্তরে আমার আছে ভাবো, এই অনুরাগী ভক্তকে আমি আজ আমার রূপ দেখাবো। নিজে ওই আলের পরে গিয়ে দাঁড়ানো, যখন দূর হতে দেখতে পায় একটা জ্যোতির্ময় পুরুষ যেন দাঁড়াইয়ে রয়। কাছে কাছে যখন গেল, হাসি দিয়ে বাঁশি নিয়ে কৃষ্ণ হয়ে দাঁড়াইয়েছিল। কমলদাস বৈরাগী দিয়ে পলরাঙা পায়, আবার করজোড়ে দেখে তাই আর তো ব্রজের কৃষ্ণ নাই। চেয়ে দেখে সে শ্রীহরি যশবন্ত তনয়। এইমাত্র কৃষ্ণ ছিলে, তুমি আবার হরি হরি বলে, যে কৃষ্ণ সেই হরি শোনো দিয়ে মন। আমি তো বৃন্দাবনে ছিলাম, আমি তো নবদ্বীপে এলাম, আবার ওরা কান্দি এসে হরি নাম। হীরামন পাগলকে রাম রূপ দেখায়। রাম কৃষ্ণ সবই আছে শ্রীহরির গায়ে। ভক্ত যারা দেখে তারা শোনেন নারী নরে, যুক্তি তর্কের দ্বারা পাওয়া যায় না তার। ভক্তির বাধ্য ভাবারাধ্য শোনো দিয়ে মন, ভক্তির কাছে ধরা পড়ে ব্রহ্ম সনাতন। সনাতন ধর্মের এই ভক্তির সাধনাটাই হচ্ছে শ্রেষ্ঠ সাধনা। যে গুরুর শিষ্য হয়, সেই গুরু যে পোশাক দেয়, যে মালা দেয়, সেটা পড়ে। যেমন আপনাদের বাড়ির পাশে রয়েছে স্কুল, আমার কথা বিবেচনা করবেন ঠিক কিনা ভুল। এই এলাকায় অনেকগুলো স্কুল আছে ভাই, প্রত্যেক স্কুলের
আলাদা আলাদা পোশাক দেখতে পাই। ইউনিফর্ম তাকে বলে, স্কুলেতে দেয়। সব স্কুলে কিন্তু এক রকমের পোশাক নয়। ঠিক বললাম না বেঠিক বললাম? ঠিক তো? ঠিক যারা মতুয়া স্কুলে ভর্তি হয় তাদের আচার মালা দেয়, যারা বৈষ্ণব স্কুলে ভর্তি হয় তাদের তুলসীর মালা দেয়। দেখলে বলে হরে কৃষ্ণ, ওরা বলবে হরি বল। নাম আলাদা না। হরে কৃষ্ণ নামের মধ্যেও রাধা কৃষ্ণ তত্ত্ব বাধা আছে। হরে কৃষ্ণ রাম তিনটে হলো নাম। 8 বার হরে, তার মানে অষ্ট সখী রয়েছে হরের ভিতরে, যাদের সঙ্গে শ্রীকৃষ্ণ রমণ ক্রিয়া করে। কোন রমণ? রাম অর্থাৎ রমণ মানে তুমি আমি যে রমণ করি সে রমণ নয়, অপ্রাকৃত রসের মিলন মধুর ব্রজের গায়। বৃন্দাবনে অপ্রাকৃত মদন কাব্যিস কামগায়ত্রী যাহার উপাসন। এই হচ্ছে কৃষ্ণ রাম হরের তত্ত্ব। যারা না বোঝে তারা জানে না এই সত্য। অর্থাৎ মাধুর্য প্রেমের লীলা নামের মধ্যে রয়। এই হরিবলের মধ্যেও সেই প্রেম পাওয়া যায়। হকারে কেশবশ্চৈব বিকারে আদ্যা শক্তিময়ী রাধা। এক হরি নামের মধ্যে রাধা প্রেম বাধা। তাই হরি বলে পাগল হয়ে বটুয়া রাধায়, রাধা রানীর মতো তারা অভিসারে যায়। হরি বল হরি বল হরি বল বলে রাধার মতো ভাসে তারা দুই নয়নের জল। আরে আর কিছু না, প্রেম চাই। প্রেম সে বলো হরি বল, প্রেম সে বলো হরে কৃষ্ণ, প্রেম সে বলো মা কালী। তাই বলে হয়ে যাবে খালি খালি, বুঝলে? ওই পোশাক নিয়ে মালা নিয়ে গন্ডগোল করে যারা, কোনোদিন সাধু না, তারা ভক্ত হতে পারে না। তারা গন্ডগোল করতে করতে জন্মটা যায়। এই জন্য কি বলছো? কি হয়েছে? তাহলে আমি গান রাখিয়ে তোমার সাথে কথা বলবো। ও আমার বড় ভক্ত, তাই বলিবার পরে আমার দিকে কুটু কুটু করে আসিছে এবারে। দেখ, ভক্ত হবা আমার নয়, ভগবানের ভক্ত হইল। তারও যদি মাতা পিতা সেবাটি করিও। মাতা পিতার সাক্ষাৎ যুগল ভগবান, তার সেবা করে যেন প্রতিটি সন্তান। যোগ্য সন্তান থাকতে যেন মা বাবা কষ্ট না পায়। যদি আমার ভক্ত হয়ে থাকো, আমার এই কথাটা মানিয়ে চলো, তাহলে তোমার সব জায়গায় জয় হবে। যেখানে যাবা, সকালে যাবা, মা বাবাকে প্রণাম করে যাবে। জম আসলেও সেদিন জম রাজা ফিরবে, মৃত্যু হবে না তার। আমি নিজে সাক্ষী রই। আপনাদের কাছে আমি মনের কথা বলি, মৃত্যু হবে না সেদিন। যদি গর্ভধারিণী মা হাত দিয়ে মাথায় কোন সন্তানকে আশীর্বাদ করে দেয়, সীতা দেবী লবকুশকে আশীষ দিয়েছিল। ভগবানও যুদ্ধে জয়লাভ করল, ভগবানের সঙ্গে যুদ্ধে জয়লাভ করল। কি ওটা? ধরো, এটা গানের অর্ডার আছে, গেয়ে চলে যাই। ননদী যা ফিরে যা, যা ফিরে যা ঘরে।
ঝুলন দোলার নৌকা বিলাস সবই হলো শেষ প্রভাসে চলেছি আমি নদী যেথায় বন্ধুর দেশ নদী 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 ও যেন দয়া করে শ্যাম ঋষিকে সে আসিতে ঈশ্বরকে পাবার জন্য ভক্ত দুইবার পাগল হয় একবার তাকে পাবার জন্য অনুরাগের ঘরে গিয়ে ভালো খায় না ভালো বিছানায় শোয় না ভালো পোশাক পরে না শুধু তার ইষ্টদেবের চিন্তায় মনটা মগ্ন করে রাখে মানুষ তাকে দেখে বোঝে না তার ভাব তখন তারে পাগল বলবে এইভাবে প্রেমের জগতে যখন প্রবেশ করে প্রেমের দ্বারাই যখন ভগবানকে লাভ করে তখন ওই ভগবানের আনন্দের সঙ্গে মিশে গিয়ে আর একবার পাগল হয়ে রে শ্রীমতী রাধারানী আয়ানের ঘরে ছিল সেখান থেকে পাগলিনী রাধা মাঝে মাঝে বাঁশি শুনিয়ে কৃষ্ণের কাছে কলঙ্কের দিকে লক্ষ্য করেনি কে তাকে মন্দ বলবে সে ধার ধারেনি আজ ডাক এসে গেছে প্রভাসে যেতে হবে আজ বন্ধুর সঙ্গে মহামিলন হবে আজ শেষ যাত্রা ঝুলন দোলন নৌকা বিলাস নদী সবই হলো শেষ প্রভাসে চলেছি আমি নদী গো যেথায় বন্ধুর দেশ নদী 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 যেন দয়া করে শ্যাম ঋষিকেশ এই আসিতে ভুলে যাব রাধা তোদের হ্যাঁ ছিল ফুলের বউ শ্যামবিনে জীবন মরণে বান্ধব নাই নদী 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 যার কুলে লাগে অকুলের ঢেউ কুলে তার কি ধরে তবে বিদায় বেলা নদী গো শেষ মিনতি তোমরা আমার হয়ে শ্যামের কুঞ্জে নদী গো সাঝের প্রদীপ দিও নদী 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 গুরু রসিক গায়ে আমার রাখিও চরণ সেবা
দরকার কিছু নাই। এইবার দুজনে মিলন হতে চাই, তুমি এইবার এসে দাও দর্শন। হ্যাঁ, ওই মা পুরস্কার করেছে অর্পণ। এই যে ভক্তিলতা বিশ্বাস এক মা এসে 52 টাকায় আমায় দিল ভালোবেসে। ঠাকুর যেন মাকে করুণা করে, পরি হয়ে থাকে যেন ভব নদীর পাড়ে। হে ঠাকুর, ভালো জায়গায় যারা করলো দান, তুমি তাদের কৃপা করো হে ভগবান। এদের তো কত সুন্দর মন, এই জন্য ভালো জায়গায় করে অর্পণ। যারা এই অনুষ্ঠান করিয়া দেয় তাদের তুমি সর্বদা রাখি থাকি ও সহায়। এইটুকু নিবেদন তোমায় করে যায়। এইবার তারে নিয়ে মিলন গীতি গাই। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যারা মিশনের তটে রূপের হাতে বিকাত নীলকান্তমণি, যমুনে এভাবে যে প্রশ্নপত্র করেছিল এক একটা ধরে ধরে দিলাম সমাধান। অন্তরে অন্তরে হলাম বড় সুখী, জবাব দিতে পারে রাখি নাই বাকি। এরপরে নির্মল আসরে আসবে, নূতন নূতন প্রশ্ন উপস্থাপনা করবে। তারপরে সে যাবার পরে মনে আছে ভাবো, আমি এসে সবার পাশে আবার জবাব দেব। শেষ হয়ে যায় নাই কিন্তু এই কবিতার, শান্ত হয়ে সবাই বসিয়া যান। তার আগে একটা কথার আছে প্রয়োজন, যে কথাটি আমার কাছে করেছে বর্ণন। এখানে অনেক কষ্ট করে এই উৎসবটা করে, আপনারা ভক্তবৃন্দ আসছেন সভা করে, আমার মাধ্যমে কিছু ভিক্ষা তারা চায়, যাতে তাদের একটু সহযোগিতা হয়। তাই আপনাদের কাছে আমি করি নিবেদন, এসেছেন আপনারা ভকত সুজন, এখানে তো খারাপ কথা আলোচনা হয় নাই নাকি? যে কথাগুলো হয়েছে তাতে কি মানুষের কল্যাণকর না অকল্যাণকর? তাই তো নাকি? তাহলে এমন জায়গায় আপনারা এসেছেন ভাই, যদি আমরা কিছু ভিক্ষা চাই, কেনই বা দেবেন না যার কাছে আসে। এইবার কমিটি যাও সবার কাছে, কমিটির লোকজন গেল কোন জায়গায়, ওনাদের কাছে না গেলে কি আর ভিক্ষা দেয়? কেউ কিন্তু উঠিয়া আসবে না রে ভাই, ভিক্ষা নিতে হলে কাছে যাওয়া চাই। এই জন্যে কমিটির কাছে করি নিবেদন, থালা কিংবা ঝোলা নিয়ে হোক আগমন। সকলের কাছে আপনারা গেলে নিশ্চয়ই দেবে সবাই দেল খুলে। আমি তো চাওয়ার বেলা চেয়ে গেলাম ভাই, না গেলে দেবে না তাও বলে যাই। এরা রেডি নাই মনে হয় না? আচ্ছা, রেডি হয়ে আসুক, আমি আমার কথা বলে গেলাম। আমি কেন বেশিক্ষণ বলিবারে যাই, তবে বেশি বলে আবার আর প্রয়োজন নাই। যেভাবে তো হয়েছিল আলোচনা, আমি তা একা করে করেছি বর্ণনা। এরপরে আবার এসে গিয়ে দর্শন, নূতন প্রশ্ন করুক উত্থাপন। তারপর আমি আবার আসরে আসিব, তার প্রশ্নের জবাব আমি দিয়ে যাব। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় হরিচাঁদ।